হ্যালো সবাই কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ অনেক। সো আজকে এখন বিকেল 4:30 হয়ে গেছে। বিকেল তো না আমাদের এখানে সন্ধ্যা হয়ে গেছে। সো আজকে আমি চিকেন বিরিয়ানি রান্না করেছি। এর মধ্যে আবার হচ্ছে একটু আলু আর গাজর কেটে দিয়েছি। আলু আলু ছাড়া আমার বিরিয়ানি চলে না। সব কিছুতে সবসময় বিরিয়ানিতে আমার আলু লাগবে মাস্ট। আর এখানে কিছু অনিয়ন কেটে নিয়েছি আর লেবু। আর অফকোর্স আমার সবচেয়ে ফেভারিট গ্রিন চিলি পেস্ট, অনেক মজা। এটা হচ্ছে এটা ফ্লেভারটাকে এত বেশি এনহ্যান্স করে, প্লাস গ্রিন চিলির ঝালটা অসাধারণ। তো আজকে আমি লাস্ট 3-4 দিন ধরে অনেক বেশি বিজি ছিলাম, সময় একদমই করে উঠতে পারছিলাম না সব কিছু মিলে। সো ফাইনালি আজকে সকালবেলা ক্লাস ছিল, ক্লাসে গিয়েছি। ক্লাস শেষ করে কিছু কাজ ছিল, সেগুলো শেষ করে আস্তে আস্তে দুপুর হয়ে গিয়েছে। সো রান্না ছিল না কিছু করা, সো চিন্তা করলাম আজকে একটু বিরিয়ানি রান্না করি। বিরিয়ানি রান্না তো আসলে অনেক ইজি। সো শুরু করছি। আমি ইজি বললাম এই কারণে, কারণ এখানে আর মানে এক্সট্রা করে আবার ভাত রান্না করতে হয় না, এক্সট্রা করে হচ্ছে তরকারি রান্না করতে হয় না, একসাথে সব কিছু দিয়ে দিলে এটা হয়ে যায়। সো এই কারণে এটা আমার জন্য অনেক ইজি। আমি শুরু করছি খাওয়া। ভালো হয়েছে। আমার রান্না সবসময় ভালোই হয়। আমি আমার নিজের রান্না নিয়ে খুবই কনফিডেন্ট। এটা হচ্ছে জেসমিন রাইস দিয়ে আমি রান্না করেছি। জেসমিন রাইসটা আসলে রান্না করার ব্যাপারে আমি অত বেশি কনফিডেন্ট ছিলাম না, বিকজ এর আগে আমি যতবারই হচ্ছে জেসমিন রাইসটা রান্না করার চেষ্টা করেছি ততবারই হচ্ছে নরম হয়ে গিয়েছিল। এটা খুবই সেন্সিটিভ একটা রাইস, এটা খুব কেয়ারফুলি রান্না করতে হয়। আর একটা রিজন থাকতে পারে, সেটা হচ্ছে আমি পানি মেজার করে দিই না। আমার চোখের আন্দাজে যতটুকু মনে হয় যে না পানির দরকার সেখানে দিয়ে দিই। এবার দেখা যায় যে একটু বেশি হয়ে গেলে তখন হচ্ছে নরম হয়ে যায়। এটা ম্যাক্সিমাম টাইমে আমার মেজারমেন্ট অ্যাকুরেট থাকে, বাট এই জেসমিন রাইসটার ক্ষেত্রে আমি লাস্ট যতবার রান্না করেছি মেজারমেন্ট ম্যাক্সিমাম টাইমে ভুল ছিল। সো আমি আজকে অনেক কেয়ারফুল এটা রান্না করেছি, অনেক অল্প অল্প পানি টানি দিয়ে তারপরে হচ্ছে আমি এটা রান্না করেছি। বাট ওভারঅল ইটস নট ব্যাড। আস্তে আস্তে আমার হাত চলে আসছে, এক্সপার্টিস চলে আসছে ওই জেসমিন রাইস রান্না করার ক্ষেত্রে। সো নট ব্যাড। ঝামেলা লাগতে আমার বাসার সবাই, আমি রাইস কোনো আইটেম রান্না করলে সেটা খুব পছন্দ করতো। বললাম না আমি কখনোই হচ্ছে কোনো কিছু মেজার করে কোনো কিছু রান্না করিনি। আমার যখন যেটা মনে হয়েছে যে আমি এটা এইভাবে করেছি, লাকিলি ভালো হয়ে গেছে। লাইক আমি ঢাকায় যখন থাকতাম, আমার রুমমেট যারা ছিল, রুমমেট বলতে হচ্ছে ফ্ল্যাটমেট যারা ছিল, আমি একবার হচ্ছে ফ্রাইড রাইস রান্না করেছি। লাইক আমার যা যা মনে হয়েছে, সয়া সস, এই সস সেই সস দিয়ে রান্না করেছি। ওরা খেয়ে ওরা পুরো পাগল হয়ে গেছে। ও মাই গড এত মজা হয়েছে আপু। আমি রান্না করি না, বাট যেদিন রান্না করি ফাটায় রান্না করি। কয়েকদিন যাবতে আমার মার হাতে রান্না খুব মিস করছি আমি। বাংলাদেশে থাকতে একটা কিছু হচ্ছে আমার খেতে ইচ্ছা করেছে, জাস্ট আমি ব্যাপারটা জাস্ট আম্মুর সামনে আমি নামটা বলেছি খাবারের, ওটা রেডি। বাবা মা এরকমই হয়, মানে আমি একদম পুরো প্রিন্সেস ট্রিটমেন্ট যেটাকে বলে, আমার লিটারেলি লিটারাল ওয়েতে প্রিন্সেস ট্রিটমেন্ট যেটা বলে সেটা আমি পেয়েছি আমার আব্বুম্মুর কাছ থেকে। সবার বাবা মাই সবার কাজও করে, সবার বাবা মাই
সবাইকে প্রিন্স ট্রিটমেন্ট দেয়। এখানে আসলে বলার কিছু নেই, বাট যাই হোক, ওভারঅল যেটা বলতে চাচ্ছিলাম, আমার বাবা মাকে আমি খুব মিস করি। এখানে আসার পরে আমি ফার্স্ট আজকে বিরিয়ানি রান্না করলাম। এর আগে আমি খিচুড়ি রান্না করেছি, বাট বিরিয়ানিটা আজকে ফার্স্ট টাইম। ভালো হয়েছে। রেড বুল খেয়েছি। এখানে সোফার যে কটা ড্রিঙ্ক আমি খেয়েছি, এনার্জি ড্রিঙ্ক, আমার কাছে টেস্ট অত বেশি একটা মানে আমার টেস্ট বাডের সাথে যায় না। বাংলাদেশে থাকতে আমি অনেক এনার্জি ড্রিঙ্ক খেতাম, স্পিড অ্যাপেলটা খুব খেতাম, তো ওটা একটা অভ্যাস রয়ে গেছে। সো আমি এখানে এনার্জি ড্রিঙ্ক খুঁজি, মানে খাওয়ার পরে মনে হয় যে না, টেস্ট আসলে আমার সাথে যাচ্ছে না। তো যাই হোক, সেই তুলনায় রেড বুল ইজ নট ব্যাড, অন্যগুলো চেয়ে এটা ভালোই আছে, খারাপ না। আজকে এক ভাই আমাকে ভিডিও পাঠাচ্ছিল, উনি পাবদা মাছ রান্না করেছে, চিকেন রান্না করেছে। ওনার ভিডিও দেখে আমি চিন্তা করলাম, মানে ইউজুয়ালি যেটা হয় আর কি, বাংলাদেশের ছেলেরা অত বেশি রান্না টান্না করে না, বাট উনি এত ভালো রান্না করেছে। ওনার খাবারের ছবি দেখেই, ভিডিও দেখেই আমার একদম পুরো মানে মনে হয়েছে যে অনেক বেশি ডিলিশিয়াস হয়েছে খাবারগুলো। আই বিলিভ এটা অনেক বেশি মজা হয়েছে আসলেই। ভাইয়ার হাতে রান্না একদিন খেতে হবে আমার। ভাইয়া দাওয়াত দিন আমার বাসায়। আমার সালাদ খুব পছন্দ। লাইক আজকে তো টমেটো ছিল, বাট আমার সামহাও কাটতে ইচ্ছা করেনি, সো জাস্ট পেঁয়াজ কেটে ওটাই এখন খাচ্ছি। বাট ইউজুয়ালি আমার সালাদ খুব পছন্দ। আমি কোনো বুফেতে গেলে ওখানে যত রকমের সালাদ আছে, আমি আর কিছু ট্রাই করি আর না করি, ওখানে ডেজার্টে যা কিছু থাকে ওটা ট্রাই করব, সালাদে যা কিছু থাকে ওটা ট্রাই করব। আমার সালাদ এত বেশি পছন্দ। আপনাদের সাথে খেতে খেতে গল্প করি, আমার ভালোই লাগে। বিকজ আমার কাছে মনে হয় যে একা খাওয়াটা খুবই আনফর্চুনেট। যারা আসলে কারোর সাথে বসে কথা বলে খেতে পারে না, আমার মনে হয় ব্যাপারটা খুবই আনফর্চুনেট। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, যার পার্সোনাল ওপিনিয়ন থাকতেই পারে, এটা আমার ওপিনিয়ন। সো সেই হিসেবে আমার কাছে মনে হয় যে একা খাওয়াটা ভালো দেখায় না। সো আমি চেষ্টা করি, যখনই চেষ্টা করি যে কোনো সময়, আমি ম্যাক্সিমাম টাইমে চেষ্টা করি খাওয়ার টাইম অ্যাটলিস্ট আমার কোনো একটা ফ্রেন্ডের সাথে কথা বলতে। আমি খেতে খেতে আম্মু আব্বুকে কল দিই, তাদের সাথে কথা বলি আর খাই। সো এখন আপনাদের সাথে খাচ্ছি আর আমার কথা বলছি। সো ইট ফিলস গুড। লোনলি ফিল হয় না আসলে। আমাদের লাইফ না, আসলে লাইফে আমরা কতটুকু হ্যাপি থাকবো সব কিছু আমাদের নিজেদের হাতে। আমরা যদি মানে নিজেদের হ্যাপিনেসের দায়িত্বটা অন্য কারোর উপরে না দিয়ে নিজেদেরটা নিজেরা ক্যারি করি, আমার মনে হয় এটা বেস্ট অপশন। সো আমি এখন খাবারটা শেষ করছি, ভিডিওটা আর বেশি লং করবো না। আজকে কথা বলে আপনাদের সাথে খুব ভালো লাগলো, আবার নেক্সট ভিডিওটা দেখা হবে। ওকে, টিল দেন।